চাকরি চেয়ে জুটল মার, পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক। কলকাতা থেকে জেলা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার। উত্তর 24 পরগনার বারাসাতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা। গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি। এই সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের অবস্থা। এই অফিসের থেকে আমরা চাকরি পেয়েছিলাম, পুলিশ প্রশাসন এসে লাঠি নিয়ে শিক্ষকদের মারুক না। পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। পুলিশ এখানে লাঠিপেটা করছে, মারামারি করছে। আমরা তো মরেই গেছি। এবার শুধুমাত্র পুলিশের কাছে আমাদের দাবি, তোরা নিজের দায়িত্বে আমাদেরকে মেরে দে, ওকে গদি থেকে টেনে নামিয়ে রাস্তায় ফেলুন। বাঁকুড়ার কৃষক বাজার থেকে শুরু করে জাজমোড় হয়ে ডিআই অফিস অভিযানে নামেন চাকরিহারারা। সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের। আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিয়ে দিন। এই যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে বলবো গুলি চালিয়ে দেন আমাদেরকে। পুলিশের পা ধরে কান্নাকাটি করতে দেখা যায় চাকরিহারা এক শিক্ষককে। মালদার ইংরেজ বাজারে ডিআই অফিসের সামনেও আছড়ে পড়ে সদ্য চাকরিহারাদের বিক্ষোভ। প্রায় 4 ঘন্টারও বেশি সময় অফিসের ভেতরে ঢুকতে পারেননি একজনও কর্মী। বাধা পেতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। রাজ্য সরকার সেগ্রিগেটেড লিস্টে যদি আগেই দিত তাহলে আজকে হয়তো আমাদের এই অবস্থা হতো না। সবাই মন্ত্রিসভা ক্যাবিনেট বেঁচে যাচ্ছে, অথচ আমাদের দোষ কেউ প্রমাণ করতে পারেনি, না সিবিআই প্রমাণ করতে পেরেছে না কোর্ট, কিন্তু এই সিস্টেমের দোষে আমরা বলি। এই পরিস্থিতিতে ফের একবার চাকরিহারাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন, আমাদের সঙ্গে মিটিং চলছে। তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এটা হয় স্বাভাবিক ছিল। যারা মনে করেন যে মমতা তাদের অধিকার রক্ষা করবে, তারা যে কত ভুল তার প্রমাণ কিন্তু এই শিক্ষক নিয়োগ নিয়ে হয়ে গেল। যারা লেখাপড়া শেখা ছেলে তারা আন্দোলন করছেন যে আমরা স্বচ্ছ, আমরা দুর্নীতি করিনি, আমাদের নিয়োগটা কেন গেল। মমতার জবাব নেই, তাই পুলিশের নির্দেশ ছিল এরা বিক্ষোভ করলে পেটাও, পুলিশ নির্মমভাবে পিটিয়েছে। চাকরি বাতিল ইস্যুতে বিরোধীরা যখন একসুরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব, তখন পাল্টা পথে নেমেছে তৃণমূল। সিপিএম বিজেপির রাজনীতির জেরেই চাকরি বাতিল হয়েছে এই অভিযোগ তুলে বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করে তৃণমূলের ছাত্র যুবরা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে, কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও এই সিপিএমের সাংসদ। নেই চাকরি, নেই নিশ্চয়তা, তিলে তিলে গড়া স্বপ্ন নিমেষে চুরমার হয়ে গেছে। এরপর আর কি বাকি আছে? এবিপি আনন্দ।